রাজকীয় সাজে কান উৎসবে এবারও নজর কাড়লেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া। একই বলে কথায় নয় কাজেই জবাব। আলোচনা সমালোচনাকে ফুৎকারি উড়িয়ে বচ্চন পরিবারে বৌমার চোখ ধাঁধানো রূপ, সিঁদুরে সিঁথি রাঙিয়ে লাল গালিচায় পা রাখলেন তিনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রাজকীয় সাজে কান উৎসবে এবারও নজর কাড়লেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া। একেই বলে কথায় নয় কাজেই জবাব। আলোচনা সমালোচনাকে ফুৎকারে উড়িয়ে বচ্চন পরিবারের বৌমার চোখ ধাঁধানো রূপ, সিঁদুরের সিঁথি রাঙিয়ে লাল গালিচায় পা রাখলেন তিনি। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে মুহূর্তেই। সকলেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ঐশ্বর্যকে লাল গালিচায় দেখার। তবে সেই সারপ্রাইজ যে এভাবে সকলকে দেবেন এমনটা ভাবতেও পারেনি কেউ। সিঁদুরের সিঁথি রাঙিয়ে লাল গালিচায় পা রাখলেন তিনি। অনেকে আবার ঐশ্বর্যের সিঁদুর পরাকে অপারেশন সিঁদুরের প্রতি সম্মান বলেও মনে করছেন। গত ১ বছরেরও বেশি সময় ধরে ঐশ্বর্য এবং অভিষেকের সম্পর্ক নিয়ে চলছে নানা চর্চা। যদিও সেই জল্পনায় কখনোই মুখ খোলেননি তারা, তবে সিঁথির সিঁদুর যে সেই সব জল্পনার অবসান ঘটিয়েছে এ কথা বলাই যায়। প্রসঙ্গত, ঐশ্বর্যের আগে অদিতি রাও হায়দারিও কান চলচ্চিত্র উৎসবে সিঁথিতে সিঁদুর দিয়ে একই স্টাইলে লাল গালিচায় পা রেখেছিলেন। অভিনেত্রী পরেছিলেন হাতে বোনা করওয়া বেনারসি শাড়ি, যা বেনারসির সবচেয়ে জটিল বুনন পদ্ধতিতে তৈরি। এই শাড়ির জড়ি বোনা হয়েছে রূপা এবং রোজ গোল্ডের সুতায়, যার উপর সূক্ষ্ম জারদৌসি কারুকাজ। পোশাকের নাটকীয়তা আনতে সঙ্গে ছিল দুধ সাদা স্বচ্ছ টিস্যু ওড়না। শুধু শাড়ি নয়, ঐশ্বর্যের গলায় থাকা ৫০০ ক্যারেটের মোজাম্বিক চুনির মালা ছিল আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই ধরনের চুনি বাজারে অত্যন্ত দুষ্প্রাপ্য এবং প্রতিটি ক্যারেটের দাম পড়ে ২০,০০০ থেকে ১ লক্ষ টাকার মতো। ফলে শুধু এই চুনির হারগুলোর মূল্যই দাঁড়ায় কয়েক কোটি টাকায়। সঙ্গে ছিল বড় হীরের গয়না ও হাতে চুনির আংটি। চুনির গয়নার পাশাপাশি তার পোশাকে ব্যবহৃত সোনাও ছিল ১৮ ক্যারেটের। বর্তমান বাজার দর অনুযায়ী ১৮ ক্যারেট সোনার দাম প্রায় ৭১,০০০ রুপি। ঐশ্বরিয়া গয়নাগুলি এবং শাড়িতে ব্যবহৃত সোনার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। শাড়ির টিস্যু ওড়না, ৫০০ ক্যারেটের চুনির মালা, হিরে এবং ১৮ ক্যারেট সোনার ব্যবহার মিলিয়ে অনুমান করা হচ্ছে কানের লাল গালিচায় ঐশ্বর্যার সাজে মোট খরচ কয়েকশো কোটি টাকার কাছাকাছি। এজন্য শুধুই ফ্যাশন নয়, বরং ভারতীয় ঐতিহ্য আর বিলাসবহুলতার এক অপূর্ব সংমিশ্রণ। বিশ্ব দরবারে ভারতের সংস্কৃতিকে গ্ল্যামার ও গর্বের সঙ্গে তুলে ধরলেন মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী এই অভিনেত্রী। ২০০২ সাল থেকে এই আন্তর্জাতিক মঞ্চে নিয়মিত উপস্থিতি থাকলেও এবারের সাজ ছিল একেবারেই ব্যতিক্রমী। ২৩ বছর পর তিনি আবারও ফিরলেন বেনারসি শাড়িতে, তাও রাজকীয় গয়নায় মোড়ানো এক অপূর্ব লুকে। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।